অনেকদিন ধরেই শুনছি ইন্ডিয়া ইজ রাইজিং, আত্মনির্ভর ভারত ইত্যাদি, কিন্তু আইআইটি মাদ্রাজ যা করেছে সেটা কিন্তু আর কেবল স্লোগান না, একেবারে হার্ড কোর ইঞ্জিনিয়ারিং রিয়ালিটি। 3D প্রিন্টেড রামজেট অ্যাসিস্ট্যান্ট 150 মিলিমিটার আর্টিলারি শেল, মানে কামানের গোড়ার ভিতরেই জেট ইঞ্জিন বসিয়ে দিয়েছে, তাও আবার মুভিং পার্টস ছাড়াই। সাধারণ 155 মিমি শেল যা প্রায় 40 কিলোমিটার, কিন্তু ভারত সিস্টেম 50 কিলোমিটার। আর এরা বলেছে ঠিকঠাক গান প্ল্যাটফর্ম পেলে এই নতুন সেল নাকি 100 কিলোমিটার ছাড়িয়ে যাবে। ভাবুন তো অবস্থা, আগে যেখানে মিসাইল লাগবে ভাবতাম, এখন সেখানে পুরো কামান থেকে যেন সেল ছুঁড়ে কাজ ছেড়ে ফেলা যাবে। রামজেটের বিউটি হচ্ছে বাতাসকেই টেনে নিয়ে কম্পোজ করে, ভিতরে ফুয়েলের সঙ্গে মিক্স করে থ্রাস্ট তৈরি করে। আলাদা টারবাইন নেই, জটিল মুভিং মেশিনারি নেই, কিন্তু গতি আর রেঞ্জ দুটোই হঠাৎ আকাশ ছোঁয়া। আইআইটি মাদ্রাজ সেটা 3D প্রিন্টেডকে এমনভাবে ডিজাইন করেছে যে ভিতরের এয়ার ফ্লো চ্যানেল, হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স অংশ সবাই একসঙ্গে ইন্টিগ্রেটেড। এই লেভেলের প্রিসিশন আগে প্র্যাকটিক্যালি অসম্ভব ছিল। সবচেয়ে বড় কথা, নতুন মিসাইল প্ল্যাটফর্ম বানাতে হবে না। আর্মির হাতে যে গান সিস্টেমগুলো আছে সেগুলোই ক্যাপাবিলিটি কয়েক ধাপে উপরে উঠে যাবে। কস্ট এফেক্টিভ, সার্ভাইভাল এবং ডেডলি। আর্টিলারির 3টি ক্লাসিক গুণই থেকে যাচ্ছে, তার উপর বাড়তি বোনাস হিসেবে থাকছে প্রায় মিসাইল গ্রেড রেঞ্জ। এগুলো আর ক্যাচ আপ প্রযুক্তি না, এখানে ভারত নিজের ল্যাবে বসে ফিউচার অফ আর্টিলারি ডিফাইন করছে। ডিআরডিও, আইআইটি, প্রাইভেট ইন্ডাস্ট্রি সবাই মিলে যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে তার এক জীবন্ত প্রমাণ এই রামজেট শেল। সোজা কথায়, এমন অবস্থায় এমন পৃথিবীতে বসে বসে শুধু বলার কথাই শেষ। এখন ওদের আমাদের দিকে তাকিয়ে অবাক হওয়ার সময়। ভারত প্রযুক্তি তখন সত্যি বিশ্বের বিস্ময়।